হাই গাইস, আমি চঞ্চল। ওয়েলকাম টু সিএম ব্লগ। তোমরা যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং শিখে নেবে ম্যাথের কিছু কনসেপ্ট। তো আজকে আমরা দেখব পিতা পুত্রের কিছু কোশ্চেন। আজকে যে কনসেপ্টটা শেখাবো পিতা পুত্রের, সেটা শিখতে পারলে এই পিতা পুত্রের চ্যাপ্টারের 50% কোশ্চেন হয়ে যাবে। তাহলে তো কোশ্চেন নাম্বার 1-এ আমাদের কি বলেছে? 18 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ ছিল। বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ। তাহলে পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? তাহলে এই ক্ষেত্রে আমরা এখানে পিতা পুত্র লিখে নেবে। তো পিতা যদি পুত্রের বয়স বর্তমানে পুত্রের বয়স 1 হলে পিতার বয়স দ্বিগুণ, তার মানে 2 হবে। আর এটা বর্তমান। 18 বছর আগে কি ছিল? 18 বছর আগে পুত্রের বয়স যদি 1 হতো তাহলে পিতার বয়স হতো 5 গুণ। তো এরকম লিখার পরে এটা 18 বছর আগে। এরকম লিখবার পর কিছু না, ডাইরেক্ট তুমি বজ্রগুণ করে দেবে। তাহলে এখানে আসবে 5, এইখানে আসবে 2। এবার দেখবে এই নিচেরটা 18 বছর আগে যেটা, তার মধ্যে ডিফারেন্স কত? 4। আর এই যে আমাদের যেটা ভ্যালুটা বেরোলো, এটার ডিফারেন্স কত? 3। তাহলে আমরা এখান থেকে ডাইরেক্ট আমরা লিখতে পারি 3/4 = 18। তাহলে এটা যদি আমরা কেটে দিই, 3 6 18। তো 1 = 6 4 24। তাহলে বর্তমানে পুত্রের বয়স কত? 1 আর পিতার বয়স 2। 1 মিন্স 24। তাহলে বর্তমানে পুত্রের বয়স কত আসবে? পুত্রের বয়স 1 মিন্স 24 আর পিতার বয়স 2 গুণ 24 into 2 = 48 is your answer. বুঝতে পারলে তো? তো এইরকম ভাবে কোশ্চেন গুলো করতে পারলে তাহলে খুব অল্প সময়ে কোশ্চেনটা সলভ হয়ে যাবে। তো আমরা এই কোশ্চেন থেকে যদি না বুঝতে পারি, এই সিরিজে আরো 4-5টা অঙ্ক করাবো, তো আস্তে আস্তে ঠিক বুঝে যাবে। নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2-তে কি বলেছে? 30 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ ছিল। বর্তমানে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 3:2 হলে পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? তাহলে এই ক্ষেত্রে আমরা কি শিখেছি? আমরা শিখেছি এখানে পিতা, এখানে পুত্র। বলেছে কি 3 গুণ। 30 বছর আগে 3 গুণ ছিল। বর্তমানে অনুপাত কত? পিতা ও পুত্রের বয়স 3:2। 3:2 এটা বর্তমানে। আর 30 বছর আগে পিতা পুত্রের বয়সের 3 গুণ ছিল। 30 বছর আগে যদি পুত্রের বয়স 1 হতো, পিতার বয়স 3 গুণ ছিল 3। এটা 30 বছর আগে। তো এখান থেকে আমরা কি শিখেছি? এটা দেখার পরে এটার গ্যাপ দেখবো 2, আর এটা বজ্র গুণন করে দেব। 3 2 6 and 3 1 3। তো এটার ভিতরে গ্যাপ দেখবো, ভেতরে গ্যাপ আসছে 3। তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট কি লিখতে পারি? এখান থেকে আমরা ডাইরেক্ট লিখতে পারি 3/2 = 30 ইয়ার্স। 3 দিয়ে 10, 1 = 20 ইয়ার্স।
অ্যান্ড বর্তমানে পিতা পুত্রের বয়সের অনুপাত কত? তারপরে বর্তমানে পিতার বয়স হবে 3 into 20 = 60। পুত্রের বয়স হবে 2 into 20 = 40। তাহলে বুঝতে পারছো তো, 30 সেকেন্ডে কোশ্চেন সলভ। তাহলে কোশ্চেন নাম্বার 3 তে কি বলেছে? বর্তমানে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 9:2। 16 বছর পরে তাদের বয়সের অনুপাত 5:2 হলে বর্তমানে পিতা ও পুত্রের বয়স কত? তো আমরা কি শিখেছি? আমরা শিখেছি এখানে পিতা, এখানে পুত্র লিখবার পর বর্তমান কত আছে? 9:2। এটা বর্তমান। আর 16 বছর পরে তাদের বয়সের অনুপাত 5:2 হয়ে যায়। 5:2 হয়ে যায়। এটা 16 বছর পর। 16 বছর পরে এটা হয়ে যায়। তো আমরা কি শিখেছি? ডাইরেক্ট এটা বজ্রগুণ করে দেবে। 5 2 10, 9 2 18। এটা করবার পরে দেখবে এই দুটোর ভিতরে ডিফারেন্স 3 আর এই দুটোর ভিতরে ডিফারেন্স 8। তো এটাকে আমরা লিখতে পারি ডাইরেক্ট এটাকে লিখতে পারি 8/3 = কত বছর পর? 16 বছর, 16। তো এটা 2 1 = 6 ইয়ার্স। তার মানে বর্তমানে পিতার বয়স হবে 6 into 9 = 54। আর পুত্রের বয়স হবে 6 into 2 = 12 is your answer। কত সময় লাগছে সলভ করতে কোশ্চেন গুলো? কোশ্চেন নাম্বার 4 এ কি বলেছে? 10 বছর আগে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 5:2 ছিল। বর্তমানে তাদের বয়সের অনুপাত 2:1 হলে বর্তমানে পুত্রের বয়স কত? তাহলে এটা আমরা কি লিখতে পারি? এখানে পিতা, এখানে পুত্র। বর্তমানে পিতা পুত্রের বয়সের অনুপাত কত? 2:1। 10 বছর আগে পিতা পুত্রের বয়সের অনুপাত কত ছিল? 5:2। 5:2। এটা বর্তমান আর এটা 10 বছর আগে। তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট বজ্রগুণ করে দেবে 5 4। তারপরে দেখবে ডিফারেন্স, এটা ডিফারেন্স 3, এটা ডিফারেন্স 1। তার মানে এটা আমরা ডাইরেক্ট লিখতে পারি 1/3 = 10। তো 1 = 30। তাহলে বর্তমানে কোশ্চেনে কি বলেছে? বর্তমানে পুত্রের বয়স কত? তাহলে বর্তমানে পুত্রের বয়স 30। 30 কেন? 1 = 30। বর্তমানে পুত্রের 1। এটাই आंसर। বুঝতে পারলে তো? কোশ্চেন নাম্বার 5 এ কি বলেছে? 4 বছর আগে A:B এর অনুপাত 4:5 ছিল। আজ থেকে 8 বছর পরে A:B এর অনুপাত 11:13 হলে বর্তমানে দুজনের বয়সের যোগফল কত? তো এই ক্ষেত্রে আমাদের কিছু কনসেপ্ট মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে, দেখো, যেরকম আমরা শিখেছি A:B, এখানে লিখবে 4 বছর আগে কি ছিল? 4 বছর আগে 4:5 ছিল। এটা 4 বছর আগে ছিল।
আর এটা 4 বছর আগে আগে ছিল। আর বর্তমান থেকে 4 বছর 8 বছর পরে A:B কত হচ্ছে 11:13। এটা হচ্ছে 8 বছর পরে। তার মানে টোটাল ডিফারেন্স কত আসছে আমাদের 12 ইয়ার্স প্লাস 12 প্লাস 12 করলে তবেই না আসছে। তো এই ক্ষেত্রে আমরা এটা করবার পরে এইখান থেকে আমরা 11 ইন্টু 5 করবো আর 13 ইন্টু 4 করবো। দেখো কিভাবে 11 ইন্টু 5 কত হচ্ছে 55 মাইনাস 13 ইন্টু 4 কত হচ্ছে 50 13 4 যা 52 is equal to 11 into 12 12 into 13 12 into 13 করলে 156 12 into 13 156 minus 11 into 12 132 তাহলে এখানে 3 is equal to আমাদের আসছে কত 32 56 4 24 দ্যাটস মিন 1 is equal to 8। তাহলে বর্তমানে যদি আমরা বের করতাম তাহলে বর্তমানে বের করতে গেলে আমাদের বর্তমানে এর বয়স কত হতো এর বয়স এটা 4 বছর আগে দেওয়া আছে 4 বছর আগে মানে 4 প্লাস 8 ইন্টু 4 8 ইন্টু 4 এটা হচ্ছে এ এটা এ ইকুয়াল টু কত হচ্ছে 4 কেন যোগ করলাম কারণ 4 বছর আগে মানে 4 যোগ হবে তাহলে 32 ইন্টু 34 4 ইন্টু 8 32 36 আর বি কত আসছে বি আসছে 4 বছর আগে 5 ছিল 5 ইন্টু 8 প্লাস 4 কেন করছি কারণ এটা 4 বছর আগে দেওয়া আছে বর্তমানে তো 4 বছর যোগ হয়ে হবে সেই জন্য 4 হচ্ছে বর্তমান এটা 4 বছর আগে যদি এটা থাকে বর্তমানে আসতে আমাদের 4 বছর যোগ করতে হবে তো সেই জন্য আমরা বর্তমানে আসার জন্য এখানে 4 যোগ করছি ঠিক আছে এখানে 4 যোগ করছি তো এখানে আসছে 44 তাহলে এখানে আমাদের কি বলেছে দুজনের বয়সের যোগফল কত তাহলে দুজনের বয়সের যোগফল a প্লাস বি ইজ ইকুয়াল টু 36 প্লাস 44 ইজ ইকুয়াল টু 80 ইজ ইউর আনসার বুঝতে পারছো তো ঠিক আছে আরেকটা নেক্সট কোশ্চেন করাচ্ছি এটা দেখে আর যদি বুঝতে না পারো তাহলে বারবার দেখো একই জিনিস বারবার দেখো অবশ্যই বুঝতে পারবে কনসেপ্ট একবার মাথায় ঢুকে গেলে তাহলে ইজি ভাবে যে কোনো কোশ্চেন সলভ করতে পারবে কোশ্চেন নাম্বার 6 আজকের দিনে লাস্ট কোশ্চেন বর্তমানে টমের বাবার বয়স টমের 3 গুণ 10 বছর আগে 7 গুণ ছিল তাহলে টমের বর্তমান বয়স কত তো এই কোশ্চেনটা আমরা কি জানি আমরা জানি এটা টম আর টমের বাবা তো টমের বর্তমান যদি 1 হয় টমের বাবা 3 গুণ 10 বছর আগে এটা বর্তমান আর 10 বছর আগে টমের বয়স টমের বাবার 7 গুণ ছিল তার মানে টম যদি 1 হতো টমের বাবার হতো 7 এটা 10 বছর আগে তাহলে এখানে আমরা কি শিখেছি ডাইরেক্ট বজ্রগুণন করে দেবে 7 3 তো
এটার ডিফারেন্স আসছে 6, এটার ডিফারেন্স আসছে 4। তাহলে আমরা কি শিখেছি? ডাইরেক্ট এখান থেকে আমরা লিখতে পারি কি 4/6 is equal to 10, অর্থাৎ 4 is equal to 60, 1 is equal to 15, 1 is equal to 15 হলে টমের বর্তমান বয়স কত? 1। তাহলে টমের এখানে কি চেয়েছে আমাদের? টমের বর্তমান বয়স কত? তাহলে টমের বর্তমান বয়স 15 is your answer। তাহলে আজকের ক্লাস, তো ক্লাসটা কিরকম লাগলো সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ক্লাস এন্ড লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো নেক্সট ক্লাস কিন্তু কেউ মিস করবে না। তো বাই, নেক্সট ক্লাসে দেখা হবে।